আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক এক রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বাজেয়াপ্ত আদেশের বাইরে তাদের মোট সম্পদের সুনির্দিষ্ট সর্বশেষ কোনো সরকারি তথ্য নেই। তাদের সম্পদের পরিমাণ মূলত নির্বাচনী হলফনামার ভিত্তিতেই জানা যায়। অ্যাটর্নি জেনারেল জানিয়েছে, আইন অনুযায়ী দ্রুত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি আরও বলেন, যেহেতু তারা পলাতক, তাই তাদের আপিল করারও সুযোগ নেই। বাজেয়াপ্তের নির্দেশের পরে প্রকাশিত বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়, তাদের সম্পদ সংক্রান্ত তথ্য পাওয়া যায় দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা থেকে। সেই হলফনামা অনুযায়ী শেখ হাসিনা মোট 4,34,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখান। তার হাতে নগদ ছিল 28,500 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় 2,39,00,000 টাকা। পাশাপাশি 25 লাখ টাকার সঞ্চয়পত্র, 55 লাখ টাকার স্থানীয় আমানত এবং 3টি মোটর গাড়ি ছিল। এছাড়া কৃষি জমি থেকেও তার আয় ছিল। অন্যদিকে আসাদুজ্জামান খান কামালের সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ হলফনামায় বিস্তারিতভাবে পাওয়া যায়নি। তবে তার এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং অভিযোগে মামলা করেছে, যেখানে প্রায় 60.55 কোটি টাকার অবৈধ সম্পদ ও 416.74 কোটি টাকার লেনদেন গোপন করার অভিযোগ আনা হয়েছে। বাজেয়াপ্তের এই নির্দেশ শুধুমাত্র বাংলাদেশে থাকা সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে গোপালগঞ্জ 3 ও ঢাকা 12 আসন থেকে প্রার্থী হয়েছিলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তখনই তারা নির্বাচনী হলফনামার মাধ্যমে নিজেদের ঘোষিত সম্পদের বিস্তারিত তথ্য জমা দেন, যার ভিত্তিতেই তাদের সম্পদ সম্পর্কে জানা গেছে।